রাত তখন প্রায় ১টা। কুয়াশায় ঢাকা পথ ধরে সাইকেল চালিয়ে যাচ্ছে রুদ্র, শহর থেকে আসা এক যুবক। সে চলেছে গ্রামের সেই কুখ্যাত জমিদার বাড়ির দিকে। সবাই সাবধান করেছিল তাকে, ভূতটুত কিছু নয়, সব মিথ্যে, আমি যাচ্ছি, এক রাত কাটিয়ে প্রমাণ করে দেব। এই ছিল রুদ্রর কথা। লোকজনের বিশ্বাস, সে কিছু মানে না। সে বাড়ির দরজা খোলা, ভেতরে পা রাখতেই একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগে। জানালা দরজা সব বন্ধ, অথচ বাতাস কোথা থেকে? রুদ্র ভাবল কল্পনা করছে হয়তো। মোবাইল বের করে টর্চ জ্বালাতে গেল, দেখে ফোন বন্ধ, ব্যাটারি তো চার্জে ছিল। অদ্ভুত! তখনই একটা গলা শুনতে পেল সে, তুই কেন এলি? আমরা তোকে ডাকিনি। রুদ্র পিছনে তাকিয়ে দেখে এক ছায়া, মুখহীন, চোখহীন, কিন্তু স্পষ্ট তাকিয়ে আছে তার দিকে। ছায়ামূর্তিরা ধীরে ধীরে কাছে আসছে। রুদ্র দৌড় দিতে চাইল, দরজা বন্ধ, যত ঠেলে খুলছে না। চারপাশে কেবল ফিসফাস, তুই এখানেই থাকবি আমাদের সাথে চিরকাল। সে চিৎকার করে উঠল, বাঁচাও! আর তারপর কি? নিস্তব্ধতা। পরদিন সকালে মানুষজন পেল শুধু একটা খোলা ঘর। রুদ্র নেই, শুধু দরজার গায়ে আঁচড়ের দাগ আর দেয়ালে রক্তে লেখা, আর কেউ আসিস না, সে এখন আমাদের মধ্যে। এই গল্প এখানেই শেষ, কিন্তু ভূতের ডেরা এখনো আছে, অপেক্ষা করছে তোমার জন্য।